আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির চাক্কা জ্যামে আটকে পড়ে অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুর অভিযোগ উঠেছে। নদিয়ার হাবিবপুরে ঘটনার জেরে শাসক বিরোধী তরজা শুরু হয়েছে। জানা গিয়েছে ফুলিয়ার বাসিন্দা হীরার একটি সেলুন রয়েছে। তার স্ত্রী দুর্গা 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মির্গি রোগে দুর্গা শুক্রবার বাড়িতে পড়ে গিয়ে চোট পান। এরপরই তাকে তড়িঘড়ি ফুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রানাঘাট হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ, আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচির জেরে হাবিবপুরে 12 নম্বর জাতীয় সড়কে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। যানজটের জেরে 15 মিনিট আটকে থাকে অ্যাম্বুলেন্স। এরপরে পুলিশই অন্য গাড়ি সরিয়ে অ্যাম্বুলেন্স বার করে দেয়, কিন্তু রানাঘাট হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি দুর্গাকে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেছেন, বিজেপি সংগঠিতভাবে আন্দোলন করতে জানে না বলেই মারা গিয়েছে মহিলা। জবাবে রানাঘাট দক্ষিণের বিজেপি নেতা সোমনাথ কর পুলিশ প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করেছেন। বাড়িতে অসুস্থ হয়ে পড়ে, ছিল তার মাথা ঘুরে পড়ে যায়। হসপিটাল থেকে ট্রান্সফার লেগে আঙুলে হসপিটাল নেওয়ার সময় রাস্তায় জাম অবরোধ করেছে। সেই অবরোধের গতিতে 13 থেকে 14 মিনিট আমার ঘোরপাক খাওয়া লাগে। একটা পুলিশের সাথে আমার ড্রাইভারের সাথে ছেলেবেলা ছিল, সে বলছে যে আমাদের একটু ছেড়ে, আমাদের পেশেন্টের বলে না, এখান থেকে যাওয়া যাবে না, তো ওই পাশটা। তারপর ওই ভর্তি লেগে নিয়ে বেটে দিল,